হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে ব্লগটি সকাল থেকে একদমই স্টার্ট করা হয়নি, কেননা সকালের শরীরটা একটু ভালো ছিল না। কালকে যে রাতে ওই মানে জন্মদিন উপলক্ষে কিছু কাজকর্ম যাই কিছু রান্নাবান্না করেছি না কেন, এসে আর সকালে অতটা ভালো লাগছিল না শরীরটা। তো সেই জন্য সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি। ঘড়িতে এখনও সময় 2টো বাজে, স্নান করে ঘরে এসেছি। আর আজকে তো মহালয়া, তাই সকল বন্ধুদেরকে জানাচ্ছি মহালয়ার শুভেচ্ছা। তো সবাই মহালয়া দেখেছো নিশ্চয়ই, কমেন্ট করে জানিও কে কে দেখেছো। তো আমি সকালে একটু দেখেছিলাম, তারপরে কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরেছি। আর মেয়েতে অনবরত আজকে মহালয়া দেখেই চলেছি। ও মহালয়া মানে ঘুম থেকে উঠেই, অন্যদিন ঘুম ভাঙে না, কিন্তু আজকে ওর ঘুম ভেঙে গেছে, তো সেই জন্য মহালয়া দেখতে শুরু করে দিয়েছে সকাল সকাল। ভালো কথা, অন্তত একটা দিনে তো সকাল থেকে ঘুম থেকে উঠেছে। তো আজকে সকালে ভাত খায়নি, আজকে চাউমিন খেয়েছে, তো ওকে খেতে দেবো। তো ওই যে কালকে চাউমিন ছিল বেশি, তো জেম্মা পাঠিয়ে দিয়েছিল, তো সেই জন্য চাউমিনটাই খেয়েছিল। চলুন ওকে ভাত দেবো এবার। মাথাটা হাসিনি, আগে সিঁদুরটা পরে নিই। তো চলুন বন্ধুরা, আগে স্নান করে নিয়ে সিঁদুরটা পরে নিই, কারণ স্নান করে আসার পরে প্রথম কাজ তো এটাই আমার। তো আজকে মেয়ে তো সারাদিন মহালয়া দেখছে টিভিতে, আর তারপরে ওকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করে এসে ও গোপুসোনার কাছে বসে বসে একটু খেলছে। তো আমি স্নান করার পরে গোপুসোনাকে সেবা দেবো। তো চলুন, আমার এদিকের কাজটা হয়ে গেছে। তোমার এই যে সিঁদুর পরার ডান, সিঁদুর পরে নিয়েছি, এবার গোপুসোনাকে সেবা দেবো। তো যখন স্নান করে আসলাম তখন একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন আর বৃষ্টি হচ্ছে না, শুকনো রোদ উঠেছে, আর বৃষ্টি হয়তো হবে না। তো জানি না, বেশ প্রত্যেক দিনে অল্প ব্যস্ত বৃষ্টি একটু একটু হয়ে চলেছে। তো চলুন মেয়েকে এবার খেতে দেবো, আর গোপাল সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে। চলুন একটিবার দেখিয়ে দিই সেটি। এই যে আমার গোপাল সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে। তো আজকে ফল বলতে ঘরে দেখছি কলা ছিল, তো কলা দিয়েছি। আর সব থেকে ভালো কথা হলো, আজকে গোপাল সোনাকে যে তুলসী পাতাটা দিয়েছি সেটি হলো আমাদের ওই যে ঘরের মধ্যে যে গাছটা লাগানো আছে না, ওই তুলসী পাতাটা। আর এই যে বাইরে দেখেছেন, বললাম না বৃষ্টি হচ্ছে একটু একটু। তো চলুন, গোপাল সোনাকে সেবা দেওয়ার পরে মেয়েকে খেতে বসিয়ে দিয়েছি। একবারও বলছিস না যে আমি ভাত খাবো, বলেছিস যে মা ভাত দাও, ভাত খাবো বলেছিস? চাউমিন খেয়ে পেট ভরে গেছে, খাও। দাদার ফটো তুলিস? আচ্ছা আচ্ছা, হাতে না, খাওয়া শুরু করো। তো মেয়ে আজকে আর সকালে ভাত খেতে চায়নি, একটু চাউমিন খেয়েছিল বলেছি আগেই। তো সেই জন্য দুপুরে আজকে ওর পছন্দ মতো মাছের ঝাল শস্য করে দিয়েছি, আর করেছিলাম একটু উচ্ছে আলুর তরকারি। তো সেটি একটু দিয়েছি, কিন্তু ওই যে উচ্ছে আলুর তরকারির মধ্যে আলুগুলো খাবে দেখেছি, কিন্তু উচ্ছেটা খাবে না, বাইরে মানে থালা রেখে দেবে। তো উচ্ছে ভাজা টাপার দেখে একটু খাই, কিন্তু উচ্ছে আলুর তরকারিতে নাকি ওর উচ্ছেটা একটু তেতো লাগে, তো সেই জন্য খেতে যায় না। তো মাছের ঝাল শরীরটা পেয়েও ভীষণ খুশি, বলছে আমার এই একটা তরকারি দিলেই হয়ে যেত, তুমি কেন আবার উচ্ছে আলুর তরকারি বাড়তে আমাকে দিতে এসেছো? তো সব কিছু তো খাওয়া একটু ভালো, একটু তেতো খাওয়া ভালো, মিষ্টি টক ঝাল সব রকমই একটু খাওয়া ভালো। তো মেয়ে ওদিকে খাচ্ছে, আমি এবার একটু ঘরে একটু মানে রেস্ট নেব। মানে স্নান করে এসেছি, সকালে তো প্রচুর কাজ করেছি, তো আর ভালো লাগছে না। তো চলুন একটু আগে মানে ঘুমিয়ে থাকবো আর কি। মেয়েকে খেতে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি বলছি একটু রেস্ট নিচ্ছি। স্নান করে তো আসলাম, স্নান করে এসে ভালো লাগে না। গোপুসোনাকে সেবা দেওয়া হয়ে গেছে, তো আমার গোপুসোনাকেও সেবা দিয়ে দিচ্ছি। তো আমার 2 গোপুসোনাকেই সেবা দিয়ে দিচ্ছি। তো মেয়ে ওই যে খাচ্ছে, ওই যে টেবিলে বসে বসে ও একা একা খাবে। তো আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বিকেলে কথা হবে, ঠিক আছে? একটু ঘুমিয়ে নেবো, মেয়েকে একটু ঘুম পাড়াবো, আজকে বাড়িতে আছে তো। হ্যাঁ ঠিক আছে। তারপর এই যে সন্ধ্যাবেলাতে মেয়েকে একটু পড়াতে বসিয়েছি। পড়তে বসবে কি, ওর আজকে ইচ্ছে হয়েছে ও ড্রয়িং করবে, পড়াটা একটু পরে করবে। তো সেই জন্য ও ড্রয়িং করতে বসেছে। তো প্রথমে আগে ছবি এঁকেছে দুর্গা ঠাকুরের একটি, সেটি আপনাদের সঙ্গে শেয়ার পরে করছি। আর এই যে তারপরে ও একটি সুন্দর ছবি আঁকছে, দেখেছেন কাকে আঁকছে দেখে চিনতে পারছেন?
আশা করব একটু হলেও আন্দাজ করতে পারছেন আমার মেয়ে কি আঁকছে। তো পুরো আঁকাটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি আপনাদের সঙ্গে ছবিটি শেয়ার করব। আর মেয়ের আজকে হঠাৎই মনে হলো যে দুর্গা ঠাকুরের ছবির সঙ্গে সঙ্গে এই ছবিটিও আমি আজকে আঁকবো আর বন্ধুদেরকে একটু শেয়ার করব। তো আমি তো খুব খুশি, কেননা মেয়ে একটু হলেও ছবিটা আঁকতে পারছে। তো মানে আমি চাইবো মানে তিলোত্তমা দিদির ওপর আমার মেয়ের একটু হলেও ভক্তি থাকুক। ও যেমন মা দুর্গার ছবি আঁকছে একদিকে, একদিকে ও তিলোত্তমা দিদির ছবি আঁকছে। তো এটা ভেবে আমার মনে একটু হলেও ভালো লাগছে। আর ছবিটা যাই আঁকাক না কেন, যেভাবে এঁকেছে কেন আমার খুব পছন্দ হয়েছে। তো সেই জন্য বন্ধুদের সাথে একটু শেয়ার করছি। তো মেয়ের ছবি আঁকাটা কমপ্লিট হয়ে গেছে। তো খুব ভাবছি ভালো ভালো হবে, হয়নি, ওই তুমি জন্য যা আপনাদের কিছু সঙ্গে এটাই শেয়ার করতে যথেষ্ট। একটু আগে লজ্জা দেখি কি পাচ্ছে। কিরকম এঁকেছো, হয়তো খুব সুন্দর হয়েছে। দাও দাও দেখি দেখি, দাও 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 দাও, কি সুন্দর হয়েছে মানিক এঁকেছে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আপনারা একটু কমেন্ট করবেন তো ছবিটা কেমন হয়েছে। ও যেরকম পেরেছে ও সেরকম এঁকেছে, ঠিক আছে? মনে করে একটু কমেন্ট করবেন। ও তো এখন অতটা শেখেনি, এই সবে মাত্র 2 বছর শিখছে ড্রয়িং। তো তার মধ্যে থেকে আমি একটু বললাম আজকে মহালয়ার দিন, তো ছবিটা আঁক। তো সেই জন্য ও একটু আঁকছে। তো এটা এঁকেছে। তাছাড়াও মেয়ে একটা তো ছবিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। দেখি 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 শোনা, দেখি। তো আজকে মহালয়ার দিন আমার পুচকে ছবিটা এঁকেছে। তাছাড়াও দুর্গা ঠাকুরের ছবি তো এঁকেছেই। তো কই সেগুলো দেখি, সেগুলো দেখি। দুর্গা ঠাকুরের ছবি কোথায় দেখি শোনা, দেখি দুর্গা ঠাকুরের ছবি কোথায়, কই দেখি। ও যেমন চলে এসেছিস, এই যে ছবিটা খুব সুন্দর হয়েছে শোনা। তো বন্ধুরা, ছবিগুলো আমার মেয়ে নিজে হাতে বসে বসে সন্ধ্যাবেলার থেকে এঁকেছে। তো আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে বলবেন। তো কমেন্ট পেলে তাহলে আমার মেয়েকে বলবো ও আরও সুন্দর সুন্দর ছবি আঁকি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি। তো সবশেষে মা দুর্গা আর তার সঙ্গে তিলোত্তমা দিদির ছবি এঁকে আমার মেয়ে আজকে ব্লগটি শেষ করছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। টাটা।